ভাই, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, মনে হচ্ছে কোনো বিড়াল মিউ মিউ করছে। তুমি ভয় পাচ্ছ না ভাই? ভয় পাবো কেন? বিড়ালকে কি কেউ ভয় পায় নাকি? এত রাতে এখানে বিড়ালের মিউ মিউ, তবুও ভয় পাচ্ছ না? চিন ভূত তো হতে পারে, আশেপাশে তো কোনো বাড়িঘরও নেই। অনেক সময় ইঁদুর খুঁজতে খুঁজতে কোনো কোনো বিড়াল লোকালয় ছেড়ে জঙ্গলে চলে আসে। সম্ভবত এরকমই কোনো বিড়াল হবে। চলো তো খুঁজে দেখি, ঘটনা কি। আমার কিচ্ছু করার নেই রে, তোকে আজ এখানেই ফেলে রেখে যেতে হবে। তুই তো জানিস, তোকে বাসায় ফিরিয়ে নিয়ে গেলে ওরা আমাকে শেষ করে দিবে। আর কান্না করিস না, ওই বাড়িতে একমাত্র তুই ছিলি আমার সবচেয়ে আপন। অথচ দেখ, স্বার্থপরের মতো তোকে এখানে ফেলে দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। বোন, তুমি বিড়ালটাকে এভাবে ফেলে দিচ্ছ কেন? এটাই আমার ভাগ্য ভাইয়া। ওকে আমার কাছে রাখলে যে আমি আর বাড়িতে থাকতে পারবো না। ওকে ওরা পিটিয়ে মেরে ফেলবে। ওরা কারা? কাদের কথা বলছো বোন? আমার মা। তোমার মা কেন তোমাকে মারবে? কি বলছো এসব? কি হয়েছে আমাকে কি বলা যাবে? সে অনেক কথা ভাইয়া। একদিন দেখলাম একটা বিড়ালের বাচ্চা মিউ মিউ করছে, পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে, ক্ষুধায় ব্যথায় অনেক কান্না করছে। তারপর আমি সেটা বাসায় নিয়ে আসলাম। তারপর মা মা দেখো, আমি একটা বিড়ালের বাচ্চা কুড়িয়ে পেয়েছি। এই মহারানী, তোকে না কতবার বলেছি আমাকে মা ডাকবি না? আমি কি তোর মা? আমি তোর সৎ মা। তোর মুখে মা ডাক শুনলে আমার পিন্ডি জ্বলে যায়। কে যেন বাচ্চাটাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। দেখো কেমন রক্ত বের হচ্ছে। খবরদার, ওটাকে ঘরে তুলবি না, বলে দিলাম। মা, ওকে ঠিকঠাক যত্ন না করলে তো মারা যাবে। মরলে মরুক, তাতে তোর কি? ওকে এক্ষুনি ফেলে না দিলে আমিও তোর মরণ ডেকে আনবো। আয়শাও তো একটা বিড়াল পোষে, ওকে তো কিছু বলো না মা। আয়শার তুই কি এক হলি মহারানী? আয়শা আমার নিজের মেয়ে, তুই তো আমার সৎ মেয়ে। আয়শাকে আমি আরো 20টা বিড়াল কিনে দিব। সাহস কত বড় তোর! তুই আমার মেয়ের সাথে নিজেকে তুলনা করিস? এক্ষুনি ফেলে দিয়ে বিড়ালের বাচ্চাটাকে, যা বলছি, না হলে তোর ভাত বন্ধ। মা তোকে ফেলে দিতে বলেছিল ভাই, কিন্তু তোর যে অবস্থা, এই অবস্থায় ফেলে দিলে তুই তো বাঁচবি না। এখানেই থাক, আমি প্রতিদিন এসে তোকে খাবার দিয়ে যাব। খবরদার, ঘরে ঢুকবি না কিন্তু।